এ মানসুর, এ মানসুর, আমি মা হিসাবে আমার দায়িত্ব আছে রে। আমি আমার কন্যাটা এমন ভাবে বের হইয়া যাও আমার কাছে পছন্দ হয় না। তুমি একটু চেষ্টা করে দেখো না, তোমার বোনটা কোথায় যায় খবর লইয়া দেখো না। হযরতে মানসুর ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি খবর নিতে যা দেখলাম আমার বোন প্রত্যেক দিন গভীর রজনী হয়ে গেলে আমার ঘর থেকে বাইরে হইয়া আমার বাড়ির সামনে দুইটা বড় বড় পাহাড়, এ পাহাড়গুলা পাড়ি দিয়া আমার বাড়ির সামনে দজলা নদী, ওই নদীটা পাড়ি দিয়া সামনের দিকে যায়। কিন্তু আমি তাকে দেখলাম আমার বোন নদীটা পারাপার হওয়ার সময় কোনো নৌকা ব্যবহার করে না। বিসমিল্লাহ বলে আমার বোন তার পাওটা রাখে, আলহামদুলিল্লাহ বলে সে নদীটা পার হয়ে যায়। আমি মানসুর বড় অবাক হয়ে গেলাম, আমার বোন কেমনে এই ক্ষমতা অর্জন করলো, পানির মধ্যে কোনো কিছু না দিয়ে এমনি এমনি হাইটা পার হয়ে যায়। আমার বোনের মনে হয় এমন কোন অলৌকিক ক্ষমতা আছে, এমন কোন অলৌকিক পাওয়ার আছে। হে প্রিয় মুসলমান, আমি ওই দিন আর নৌকা পার হইতে পারলাম না। পরের দিন আমি নৌকাটা পার হইয়া আমি একটা নৌকা রেডি করে রাখলাম নদীটা পার হওয়ার জন্য। আমার বোন পরের দিন রাত্রবেলা সেমভাবে নদীটা পারাপার হইয়া যাইতেছে। আমি নৌকা তুইটা আমি নদীটা পারাপার দিয়া সামনে গেলাম, যা দেখলাম জংলা পার হইয়া আমার বোন একটা গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ কইরা আমার বোন 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার বোন কি যেন একটা পাত্রের মধ্যে পেয়ালার মধ্যে লইয়া উনি মুখের মধ্যে দিয়া পান করতেছে। আর আমি তার দিকে তাকায় দেখলাম তার চোখে মুখের মধ্যে এমন একটা রিয়েক ভাব দেখা যায়। আমার বোনটা ওই পানিটা পান কইরা বড় স্বাদ পাইতাছে, ওই পানিটা পান কইরা বড় আরাম পাইতাছে। আমি এই মুহূর্তে আমার বোনের সামনে যা দাঁড়াইলাম, হে আমার বোন, তোমার কাছে আমার আবদার, এটা কি পানি তুমি যে পান করো, এই পানিটা পান কইরা তুমি তো বড় স্বাদ পাও, তুমি তো বড় শান্তি পাও। বোন রে বোন, দেখ না আমি তোর পানিটা একটু পান করি। ওই পানিটা বোন তারে দিতে চায় না। ভাই গো ভাই, এই পানি আপনি পান কইরেন না, এই পানি সবাই পান করতে পারে না। পানি পানটা করার জন্য একটা যোগ্যতার দরকার। এটা কোন পানি গো ভাই? বলে এই পানিটার নামটা আপনি জানেন, এটা বেহায়াতের পানি। এই পানি আপনি পান করেন না ভাই, এই পানির ভার আপনি সহ্য করতে পারবেন না। হযরতে মনসুর রাহমাতুল্লাহ আলাইহি ওই পানিটা পান করে ফেলছেন। পান করার সাথে সাথে জোর কইরা যখন পান করে, হযরত মনসুরের মুখ দিয়া আনাল হক শব্দটা বের হয়ে গেছে। আনাল হক বইরাম আমি খোদা বলে না, আনাল হক বইলা আমি হক, আমি সত্য, এই কথাগুলা শুধু বলছে। ও মনসুর, তুমি পানিটা পান করার পর এলাকার কোনো মানুষ কি তোমারে কোনো কিছু বলে নাই? আরে শুধু বলে নাই, হযরত জুনায়েদ বাগদাদি সেই যুগের ওলি ছিল, হযরত আব্দুল্লাহ মারুফ কারকি সেই যুগের ওলি ছিল, হযরত আব্দুল্লাহ মারুফ রুজাফি সেই যুগের ওলি ছিল, হযরতে রুহুল আমিন সিন্দাবাদী ওই যুগের ওলি ছিল, হযরতে নাজির মুহাম্মদ শাহ ওই যুগের ওলি ছিল। তারা ডাক দিয়া কয়, কিরে মনসুর, তুমি না খোদা প্রেমী ছিলা, এখন দি তুমি শিরিক করো। তারা ছিল শরীয়তের আলেম, আর হযরত মনসুর ছিলেন তরিকতের আলেম। হযরত মনসুর তরিকত জানতেন, হাকিকত জানতেন, মারেফত জানতেন। শুধু শরীয়ত লইয়া নাচতে চলবে না, হাকিকত, তরিকত, হাকিকত, মারেফত জানতে হবে। কারণ আউলিয়া কেরামের দরবারে যাইয়া প্রথম শিখা ফুডুর চলে না রে। আউলিয়া কেরামের দরবারে যাইয়া কোন মানুষ যদি শুধু ফানা ফিল্লার বাঁকা বিল্লা দুইটা জগৎ অর্জন করতে পারে, ওই বান্দাটা আর টনক করে নড়ে না। ওই বান্দাটা ভিতরে মাল সামান নিয়া আল্লাহর সঙ্গে মুরাকাবার মধ্যে কথা বলে, ধরে কোন মারহাবা। ওরে 36 বম সরে কারোর কেন কি ফুটে না, আবার 6 মাসের কাহালের দয়াল পায় যে 16 আনা রে দয়াল পায় যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
বাদশার কাছে, এই চাওলা ওঠো, ওঠো এখান থেকে, ওঠো, চা নিয়ে এখান থেকে বাইরে। তুমি গেছিলা না সুবান শাহ ফকিরের এনে? তোমার আমি ওইখানে মানা করছি না? আমি তাহিরির মতো হুজুর না তো, তাহির হিসাবে 500 টাকা দিয়ে ওড়াই লইল। এনে মানুষ চা খাইতে আইসে না, মানুষ চা খাই বই দিয়ে বেটাটা ঘুরিয়া বইছে, এবার আর এদিকে ঘুরছে, এবার উকি দিয়া খাওয়ালার টোয়াইছে, আমি দেখছি না? আমি 800-900 ফোলাফাইন প্রতিদিন চালাই। আব্বা যাও, আপনার চুপ থাকেন না, আপনার যদি দমকান্ত ফোলাতে এমনি আমার খারাপ করবে, এর ব্যবসাতে আমি ক্ষতি করছি না। এনেও আর শুনতে হয়েছে, মানে চা খাইতে হয়েছে, আমি নিজে তো খাই না। অসুন্দর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসতে কইছেন আর জোরে মনে রাখবেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা টাকা দিয়ে দোকান থেকে কিনা যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু আদবওয়ালা মানুষ তৈরি করতে খুব কষ্ট হয়। আমাদের জন্য আদব ঠিক থাকে, আল্লাহ কবুল করেন। ওই দেলোয়ার ভাই যে আমার দাওয়াত দিছে, আমার ওয়াজ শুনতো না? পাঞ্জাবি লাগাইছে, মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোন ওয়াজটা যে করতেছি আপনারা কি শুনবেন? আমি আসি আর অল্প কিছু সময়। হ্যাঁ, আমার জোর করে বয়ে রাখবেন, আমি জোর করি না, হুজুর না। আমার কাছে এক পাগলা ভাই গিয়াসউদ্দিন তাহির হিসাবে লেগে দোয়া চাইছে, আপনারা দোয়া করবেন নি? না করলে না শুননি না বন্ড, হ্যাঁ বন্ড। তাহির যদি এমপি যদি সংসদে যায়, আমরা লস হইব। 5 আগস্টের পরে যে আমরা 95টা মাজার ভাঙছে, মনে হয় যে এটার বিচার চাইতো না। চাইবেন নি আপনারা? তার লাগে দোয়া করবেন নি? আল্লাহ কবুল করুক। আর জোরে কোন, আমি ইটা কোম্পানির পানি এটা খাই না, আমারও বাস আছে। একটু গরম পানি দেন, ঘরের থেকে কলের পানি গরম করে দেন, চলবো। আর না পারলে আলহামদুলিল্লাহ খাইতাম না, কারবার লয়ে গেছে বুকের ভিতরে কোকা কোলা কোম্পানি, আমি ভাবতাম না। আল্লাহ ভাই সম্ভব না ভাই, আমনে দিকে চাইলে আর ভাইয়ের দিকে চাইলে হয় না। আচ্ছা আল্লাহ কবুল করুক যত সম্ভব। এটা আলহামদুলিল্লাহ কন লাগে, আমি রমজুর আছে না লাগাই দিয়ে দেবো। আল্লাহ কবুল, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে যেই কথা বলতেছিলাম, খাইছে ফানি মুহে দিয়ে বাইরে আনাল হক, এলাকার সব শরীয়তের আলেমরা দিয়ে বিচার দিছে। এই বাদশা শুনেন, কি বলে খবর হইল, তোমার এলাকার মানসুর, তুমি যারা তোমার বাড়িতে চাকরি দিয়ে রাখছো, এত আনাল হক নিজের খুদা দাবি করছে, এই হক আর কেউ হক না। বাদশা কয় টানার তাড়াতাড়ি টান ডাক দে। শুল টানাইছে, হাজরাতে মানসুরে ঝুলাইব। হাজরাতে মানসুরকে জিজ্ঞাসা করে, হ্যাঁ মানসুর তুমি কি বলছো? কয় আনাল হক। এত বড় স্পর্ধা, জবান দ্বারা এই শব্দ তুমি ব্যবহার করতে পারো না। ডাক দিয়ে কয় আমি ব্যবহার করি না, আমারে বলায়। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। আরে ইমানদারের জানের কাছে, ইমানদারের জানের কাছে আমার নবী মাদিনা, মাদিনা মাদিনা আসে কমো। প্রিয় মুসলমান, একটু অন্তরের কানটা লাগে শোনো। এত আঘাত করা হয়, পাথর নিক্ষেপ করা হয়, মারা হয়, একবারও জবান থেকে আনাল হক শব্দ যায় না। ডাক দিয়ে কই, এই উলামায়ে কেরাম, তোমরা যে আমারে বারবার বারবার বলা আনাল হক না বলার জন্য, আমি তো আনাল হক বলা বন্ধ করতে পারি না। আমার জবানের মধ্যে আমার আল্লাহ তো বাণী দিয়া দিছে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাদিসে কুদসি দিয়ে, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, নবী আমার বলেন, উম্মত যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে করতে তার জবান দ্বারা আমি আল্লাহরে বেশি বেশি করে শ্রবণ করে, আমি আল্লাহ
আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করে, তখন আর তার জবান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। বান্দা যখন তার হাত দ্বারা কোনো কর্মকাণ্ড করে, বান্দার হাত থাকে না, ওই হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন তার কান দ্বারা কোনো কিছু শ্রবণ করে, ওই কান আর বান্দার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। আনাল হক শব্দটা হযরত মনসুর বলে না, স্বয়ং আল্লাহ তার জবান দিয়ে বলে। হযরত মনসুর রে কত শাস্তি দেওয়া হয়, কত আঘাত করা হয়, কত মাইর দেওয়া হয়। হযরত মনসুর এলাকার সব মানুষকে ডাকা হয়েছে, মনসুরের পাট পর্যন্ত, মনসুরের পেট পর্যন্ত, মাথা পর্যন্ত গর্ত করে এলাকার সব মানুষ তারে আঘাত করবে, শাস্তি দিবে, লোক সমাজে হযরত মনসুরকে মেরে ফেলবে। যখন এই শাস্তি কার্যকর হয়েছে, এলাকার সব মানুষ তার গায়ের মধ্যে পাথর মারে। বাদশা খবর লাগায়, এই এলাকার মানুষ এমন কোন কেউ বাকি আছো নাকি যে মনসুরের গায়ের মধ্যে পাথর মারো নাই? মারছে তো মারছে, মারার পরে আবার খবর লাগায় কেউ বাহি আসুনি মনসুরে মারবা, মারহাবা নাই। কেউ অস্বীকার করতে পারে না, কারণ বাদশাকে স্মরণ করেছে, বাদশা ডাক দিয়েছে, কেউ আসো নাকি মনসুরকে পাথর মারো নাই? ওই যুগের একজন জবরদস্ত আলেম ছিলেন হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই, বড় জাত আল্লাহর ওলি হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই হাত উঠে ডাক দিয়ে বলে, আমি মারি নাই। বলে কেন মারো নাই? বলে হযরতে মনসুর আমার দোস্ত। হযরত জুনায়েদ বাগদাদি বলে মনসুর আমার দোস্ত। হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি বলে মনসুর আমার দোস্ত। হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি তিনিও বলেন হযরত মনসুর আমার দোস্ত। হযরতে সুলাইমান শাহদুলি রাহমাতুল্লাহ আলাইহি নামক বড় আল্লাহর ওলি, আল্লাহ তাআলা ওনার মাজার আমার জিয়ারত করার তৌফিক দিয়েছে। আমি ওনার মাজার জিয়ারত করে আসছি রে বাবা। শুধু এটা না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে। জানো রে প্রিয় মুসলমান ইমানদার, হযরত সুলাইমান শাহদুলি বলে হযরত মনসুর আমার দোস্ত, আমি কেমনে তার দিকে মারতাম? শরীয়তের সব আলেমরা তার গায়ের মধ্যে পাথর মারছি, শুধু বাকি আছে একজন আলেম যার নাম হলো হযরত শিবলি নোমানী। বাদশা কয়, এ শিবলি নোমানী, তুমি কেন তারে পাথর মারলা না? যদি তুমি তারে পাথর না মারো, তোমারও গর্দান আলাদা করা হবে। শিবলি নোমানী কয়, আমি আমার গর্দানের আলাদা হওয়ার ভয়ে আমি একটা পাথর লইয়া আমি আমার দোস্ত মনসুরের গায়ে মারলাম। দুনিয়ার সব মানুষ, ওই এলাকার সব মানুষ আমার গায়ে পাথর মারছে। মনসুর হাল্লাস ডাক দিয়া কয়, রে আমার গায়ে প্রত্যেকের পাথর গুলা তুলার মতো লাগছে, কিন্তু যখন হযরত শিবলি নোমানী পাথরটা মারছে, আমার গায়ের মধ্যে পাথরটা পাথরের মতোই লাগছে। কারোর পাথরের আঘাতে মনসুর হাল্লাস কান্দে নাই, শুধু শিবলি নোমানী যখন একটা ফুল দিয়া পাথর মারছে। কি দিয়া? দুনিয়ার মানুষ ইট দিয়া পাথর মারছে, ঢিল নিক্ষেপ করছে, শিবলি নোমানী মারছে ফুল দিয়া। শিবলি নোমানী প্রশ্ন করে, হে মনসুর হাল্লাস, সবাই তোরে পাথর দিয়া মারলো, আমি তোর দোস্ত, তুই ব্যথা পাবি বিদায় আমি ফুল দিয়া তোর গায়ে নিক্ষেপ করছি, ঢিল মারছি, মানুষের পাথরের আঘাত খায়া কানলি না, আর আমি ফুল দিয়ে আঘাত করছি রে। এই ফুলের আঘাতটা পায়া তুই কেন ঝর ঝরাইয়া কান্না কইরা দিলি? হযরত মনসুরের কান্না দেখা শিবলি নোমানীও কান্দে। আরে এত মানুষ তারে মারল, তে কারোর আঘাতে কানলো না, কিন্তু আমি তারে ফুল দিয়া নিক্ষেপ করলাম, ঢিল মারলাম, সে আমার ফুলের আঘাত পায়া কান্দে। হযরতে মনসুর ডাক দিয়া কয়, ও শিবলি নোমানী,
তারার পাথরগুলা আমার কাছে ফুলের মতো লাগছে, কিন্তু তোর ফুলটা আমার কাছে পাথরের মতো লাগছে। এরা জানে না বিদায় আমারে পাথর দিয়া মারছে। তুমি শিবলি নোমানি তো জানো আমি মনসুর কোন তবকার হইয়া গেছি, কোন মাকামে পৌঁছে গেছি। তুমি কি লেগা আমার গায়ের মধ্যে মারছো? আমি তোমার ফুলের আঘাত সহ্য করতে পারি না। কোন মানুষ যদি দুনিয়াতে থাইকা ফানা ফিল্লা এবং বাকা বিল্লা দুইটা জগৎ বুঝে, অনেকে আছেন এখানে বায়াত হইছেন কিন্তু ফানা ফিল্লা কি বাকা বিল্লা কি এটা মানুষ বোঝে না। মুরিদ হইছেন কে কে একটু হাতরা সোজা কইরা তোলেন। মুরিদ হইছেন কে কে? ফিট ধরছেন যে হাত তোলেন, হাত নামান। বেশিরভাগ মানুষই তরিকতপন্থী মানুষ, মা সুন্নি বাবা সুন্নি, কিন্তু ফানা ফিল্লা বাকা বিল্লা কি জানে না। শোনো, ফানা ফিল্লার বাকা বিল্লা কি? বাকা বিল্লা অনেক পরের দরজা। ফানা ফিল্লা হলো দুই প্রকার, দুই প্রকার, দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? একটা হলো ফানাফির শায়েক, আরেকটা হলো ফানাফির রসুল। জবাব দেন। একটা ফানাফির শায়েক, আরেকটা ফানাফির বেরিয়া। যারা তরিকত তরিকত করো, হিসাবের সামনে বেরিয়ে বইয়া থাকুন, এটা তরিকত না, এটা বন্ডামি। জবাব দেন। আমার কাছে আপনার কাছে কি মিডিয়া শুননি মনে হয়? আমার বাপ মাইজ ভান্ডারের মুরিদ মজিবুল বশর আল হাসানি। আমি কুমিল্লা শাহপুর দরবারের অনুরাগী, দাওয়াত ইসলামীকে অনুসরণ করে চলি। আমার 14 গোষ্ঠী মাজারপন্থী। আমি সুন্নি, হক্কানি সুন্নি। কিন্তু আপনি পীর দাবি করবেন আর ভিডিও তুলে বয়ে থাকবেন মুরিদ। খোদা কি কসম হারাম। ঠিক হইলেও বলবেন, না হইলেও বলবেন। আর যদি কোনো পীর এটা করে, এই পীরে তালাক দাও। মুরিদের সামনে ফর্দা করা লাগবে না, এটা কোনো ফির দেখাই তত্ত্ব না। সুফি তত্ত্বের কোনো কিতাবের ভিতরে এই লেখা নাই। সাবধান, সতর্ক।